আজকের এই মিষ্টি ব্রাইডটার একটা শর্ট আমি ছেড়েছিলাম, তো সেখানে তোমরা অনেকেই আমাকে ভালোবেসে অনেক ধরনের প্রশ্ন করেছো। আজকে কিন্তু তোমাদের সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমেই আমি এই ব্রাইডের বাড়িতে গিয়ে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এই মিষ্টি ব্রাইডটিকে পাইনি, কারণ ব্রাইডের কিছু কিছু রিচুয়ালস বাকি ছিল। তো তার জন্য আমরা 1 ঘন্টার মতো ওয়েট করি, যেহেতু আজকে কোনো আর বুকিং ছিল না। তার জন্যই আমরা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছিলাম। ওয়েট করে তারপরে ঠান্ডা মাথায় কাজ শুরু করেছিলাম। আর তোমরা এই বিটিএসের র ভিডিও দেখে বুঝতেই পারছো ব্রাইডের বাড়ির লোক কতটা কোঅপারেটিভ ছিল, তার সঙ্গে ব্রাইডটিও কিন্তু ভীষণ শান্তশিষ্ট ছিল। আর এরকম ব্রাইড হলে কি বলতো, আমাদের সাজাতে কিন্তু খুব সুবিধা হয় যখন ব্রাইডের বাড়ির লোক ভীষণ কোঅপারেটিভ থাকে। আর এখানে ব্রাইডের মা মানে আন্টির কথা তো বলাই যাবে না, ভীষণ ভালো ছিল উনি। তো এবার হচ্ছে ব্রাইড যা ডিমান্ড করলো সেই অনুযায়ী আমি কাজ শুরু করে দিলাম। ব্রাইডের ডিমান্ড কিন্তু যা ছিল আমি সবটাই রেখেছি, কিন্তু আমার কাছে কোনো ভিডিও করার সময় ছিল না। আর তাছাড়া আজকে সিচুয়েশনটাও আমাদের সেরকম ছিল না, মানে যাওয়ার পরে যেরকম ভালো পরিবেশ আমরা পেয়েছি, যাওয়ার আগে আমরা যখন রাস্তায় ছিলাম তখন কিন্তু আমাদের ক্ষেত্রে পরিবেশটা ততটাই কঠিন ছিল, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো গেতে। আমরা যাওয়ার কথা ছিল 3টার সময়, তা আমরা ওদের বাড়িতে গিয়ে পৌঁছাই 4টার দিকে। তার কারণ আমাদের আজকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমাদের 1 ঘন্টা আবার লেট হয়ে যায়। তো যাই হোক, পরে দেখি ব্রাইডদেরও বাড়িতে অনেকটা কাজ বাকি আছে, তো ভাবলাম যাই হোক একটু বাঁচা গেল। যদি কাজ শেষ হয়ে যেত তাহলে আমাদের ভীষণ প্রবলেমে পড়তে হতো। আর এইদিকে এখন ব্রাইডকে আমি সাজানো কিন্তু শুরু করে দিলাম। তো ব্রাইড যা যা বলেছে সেই অনুযায়ী সাজাচ্ছি। তো রিসেন্ট জানো, তোমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার না করলেই নয়, আমার ফোনের ক্যামেরাতে একটু কেন জানি ব্রাইটটা বেশি লাগে, স্পেশালি মেকআপ করলে। আর যখন আমি নর্মালি দেখি তখন কিন্তু বেশ ভালো লাগে, আমি জানি না। যাই হোক, এটা আমাদের ওটা বলে আর কোনো লাভ নেই, আমাদের এখন যেটা দেখায় সেটা দেখাতেই হবে। তার মধ্যে কী বলো তো, আরও একটা আমার প্রবলেম হয়ে গেছে, আমার রিং লাইট নেই। একটা বোন আমাকে সুন্দরভাবে কমেন্ট করেছো, তুমি রিং লাইট ইউজ করো দিদিভাই। আসলে কী বলো তো বোন, রিং লাইট ছিল আমার, কিছুদিন হলো রিং লাইটটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমার কাছে এরকম সেরকম আর কি সময় বা এসে পাচ্ছি না আমি, মানে সময় বলতে সময় অনেক আছে, কিন্তু সুযোগটা পাচ্ছি না যে রিং লাইট গিয়ে নিয়ে আসবো। যেহেতু আমরা গ্রামে থাকি, রিং লাইট নিতে গেলেও আমাদের যেতে হবে সেই শুধু শিলিগুড়িতে, আর সেটা আর যাওয়া কিছুতেই হচ্ছে না। শিলিগুড়ি অথবা কোচবিহার ছাড়া ভালো রিং লাইট আর কি পাওয়াটা খুবই মানে মুশকিলের। তো যাই হোক, এবার আমি ব্রাইডের চোখটা আমি নিজের পছন্দ মতন করেছি। ওর চোখটা যেহেতু একটু স্মল ছিল তার জন্য আমি এই টাইপের করেছি। এবার বলে দিচ্ছি, একজন আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি চোখের মধ্যে শিমার কি লাগিয়েছো। আমি সবার প্রথমে লাগিয়েছিলাম ওর চোখে ডিল্যান্সির যে প্যালেট থেকে আমি ওর আইট লুকটা করেছি, সেখান থেকেই একটা গোল্ডেন কালারের শিমার ইউজ করেছিলাম। তার উপরে আমি যে হাইলাইট ইউজ করি, তোমরা যে কোনো হাইলাইট, একটু গোল্ডেন শেড বা কপার শেডের হাইলাইট উপরে একটু ইউজ করে দেবে, দেখবে খুব সুন্দর একটা শাইন আসে। আমি অ্যাকচুয়ালি গ্লিটারে অতটা মানে পছন্দ না আমার গ্লিটার। আর লাকিলি আমার যতগুলো ক্লায়েন্ট এসেছে তাদেরও গ্লিটার পছন্দ নয়, তাদের একটু ন্যাচারাল বেশি পছন্দ। তো তার জন্য আমিও বেঁচে গেছি। আমার অ্যাকচুয়ালি গ্লিটার লুক একদম ভালো লাগে না, তাই আমি পরে আর গ্লিটার ইউজ করিনি। জাস্ট হাইলাইটারের একটু অল্প একটু স্প্যাচ করে দিয়েছে, তাতেই দেখো কি সুন্দর একটা গ্লো করছে। আর আই লুকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করো। আর যদি এরকম আই লুক তোমরা টিউটোরিয়াল চাও, আমাকে শুধু কমেন্টে লিখে দিও টিউটোরিয়াল। আমি তাহলে নেক্সটে আমি সময় করে অবশ্যই তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। যদিও আমার টিউটোরিয়ালটা ভালো করে তোলা হয়নি, বাট আমি নতুন করে একটা আই লুক ড্র করে তোমাদের সেম আই লুক আমি দেখানোর চেষ্টা করব। এরপরে ব্রাইডের পছন্দ ছিল একটা সাবেকি কলকা করবে, তো আমি সেই সাবেকি কলকাটাই করে দিচ্ছি। তো সাবেকি কলকা হলো আমি একটু সিম্পলের মধ্যে রেখেছিলাম, তারপরে আর ব্রাইডকে তোলা হয়নি, কারণ ব্রাইডকে তারপরে দেরি 7:30 বেজে গেছিলো, আর ব্রাইডকে তখন ছাড়তেই হবে যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল। আর এদিকে আমি পার্টি মেকআপগুলো কমপ্লিট করে লাস্টে আমি ব্রাইডের সুন্দর একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। তোমাদের কেমন লেগেছে লুকটা প্লিজ 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 কমেন্ট করো। আর এরপরে কিন্তু আমি ব্রাইডের সুন্দর সুন্দর ছবিগুলোও শেয়ার করবো। যারা যারা নিজের স্পেশাল দিনটিতে আমাকে বুকিং করতে চাচ্ছ, তারা প্লিজ প্লিজ সময় নষ্ট না করে তাড়াতাড়ি বুক করে ফেলো। তো চলো আজকের মতন টাটা।